বাংলাদেশের ব্যান্ড সঙ্গীতের এক উজ্জ্বল নক্ষত্রের নাম শাফিন আহমেদ। জনপ্রিয় ব্যান্ড মাইলসের অন্যতম ফাউন্ডার ও লিড ভোকালিস্ট শাফিন আহমেদ সঙ্গীতের সঙ্গে চিরতরে বিচ্ছেদ ঘটিয়ে বৃহস্পতিবার সকালে পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে। আমেরিকার ভার্জিনিয়ার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বাংলা সঙ্গীতের সাথে কোনো সময় কোনো দ্বিধা বিভক্তি হয়নি। শাফিন আহমেদের মৃত্যুর এই খবরটি পাওয়ার পর থেকেই ভেঙে পড়েছেন দীর্ঘদিনের সহকর্মী নকিব খান। ওর সম্পর্কে কোন কথা বলবো এটা আমার আসছে না, আমার মনে কিছুই আসছে না, কারণ এতই শকিং ব্যাপারটা। হঠাৎ করে ঘুম থেকে উঠেই এই ধরনের একটা সংবাদ শুনলাম, যার জন্য মোটেই প্রস্তুত ছিলাম না, কারণ ও কখনো ওর অসুস্থতা বা এদের কিছু শুনিনি কখনো। আমরা সবাই শাফিনের জন্য দোয়া করি, আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। গুণী শিল্পীর মরদেহ কবে দেশে নিয়ে আসা হবে জানতে চাইলে তিনি বলেন, সেটা আমি এখনো জানি না, কারণ আমরা হামিনের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি, এখনো যোগাযোগ করতে পারিনি। হামিন যাওয়ার কথা আমেরিকাতে, তো হয়তো আমরা আর কিছুক্ষণ পর হয়তো জানতে পারবো, এখনো পর্যন্ত আমরা জানি না কিছু। শাফিন আহমেদের মৃত্যুতে বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের জন্য অনেক বড় ক্ষতি হয়েছে বলে মনে করেন নকিব খান। ওর মতো একজন মিউজিশিয়ানকে আমরা হারালাম, বাংলাদেশের বিরাট ক্ষতি হয়ে গেল। কারণ আমরা যত কথাই বলি না কেন, বাংলাদেশে কিন্তু হাতে গোনা কিছু মিউজিশিয়ানস আছে যারা সত্যিকার অর্থে রিয়েলি ট্যালেন্টেড মিউজিশিয়ানস, তার মধ্যে শাফিন একজন ছিল। সো ওর মতো একজন ট্যালেন্টেড মিউজিশিয়ানসকে আমরা হারালাম, এবং বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের জন্য এটা আমার মনে হয় একটা বিশাল ক্ষতি হয়ে গেল। সঙ্গীতের এই পথ চলায় একই মঞ্চে অনেকবার গান করেছেন তারা। সর্বশেষ কবে দেখা হয়েছিল আর সে সময় কী বা কথা হয়েছিল, এমন প্রশ্নে নকিব খান বলেন, আমার সাথে দেখা হয়েছিল আসলে ইউএসএ যাওয়ার আগে জুনের শেষের দিকে। তখন এমনি এটা নর্মাল, যেরকম আমরা কেমন আছে বা কেমন চলছে সব কিছু, আর কিছু তেমন কিছু না, এমন কোনো স্পেসিফিক কিছু আলাপ হয়নি। শাফিন আহমেদ মিউজিকের একজন নিবেদিত প্রাণ। তার কথায় আড্ডায় সবসময়ই প্রকাশ হতো গান নিয়ে নতুন নতুন কিছু করার পরিকল্পনা। ওর স্পেসিফিক স্বপ্ন আমাকে আসলে ওভাবে শেয়ার করেনি। আমরা যেভাবে সবাই মিলে কথা বলতাম, বাংলাদেশের ভবিষ্যৎ মিউজিকের ডেভেলপমেন্ট নিয়ে কথা বলতাম, মিউজিক ইন্ডাস্ট্রি কোন দিকে যাচ্ছে, স্পেশালি আমাদের কপিরাইট ইস্যুসগুলো নিয়ে কথা বলতাম, কেন আমরা রয়্যালটিগুলো পাই না। সো এগুলো নিয়ে অনেক আলাপ হতো, কিন্তু স্পেসিফিক কোনো বিষয় নিয়ে লাস্টে আমার কথা হয়নি। শাফিন আহমেদ গানের মাধ্যমে বেঁচে থাকবেন অগণিত মানুষের হৃদয়ে, এমনটাই মনে করেন নকিব খান। দেবরায় দীপ্ত, দেশ টিভি।